মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন আল্লাহ জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি একটা জবানও বন্ধ রাখবেন না মোহাম্মতে মায়ার সুরে বলুন আল্লাহু আকবার কিভাবে ওয়াজ বুঝাইতাম রংমহলে থাকবার বন্ধু পালঙ্কে শুইয়া কোন সন্ধানে সুলতান সিরাজরাইল আসিবে দাঁড়াইয়া আর দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করবে কেমনে আর কি দেখা হবে রে সুলতান শিবাসী জীবনে মায়া নিদম হারাইলা ঘুমের ঘরে স্বপনে আল্লাহু আকবার মায়া নিদম হারাইলাম ঘুমের ঘরে স্বপনে আর কি দেখা হবে রে সুলতান শিবাসী জীবনে হুজুর আব্দুল কাদের জিলানী মনে মনে কয় নীরবে একটা জায়গায় যাইয়া আমার আল্লাহরে আমি ডাকবো। এবারে তিনি কি করলেন ঘর থেকে বের হয়ে তিনি একদিন জঙ্গলার ভিতরে গেলেন। কিছু কিছু জঙ্গল তরিকা পন্থীদের জন্য মঙ্গল হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলিরা দেখবেন এমন এমন জায়গায় গিয়ে আস্তানা গাড়ছে যেখানে শুধুমাত্র পাক পাখালিরা বাস করে, যেখানে বেশি মানুষের চলাফেরা নাই। কারণ পৃথিবীর মানুষ বড় স্বার্থপর, কেউ কাহারও কষ্টের ভাগ নেয় না, মনের কথা অনেকে বুঝতে চায় না, কথা বলেন ঠিক কিনা? মনের কথা বুঝতে গেলে মনের মানুষের দরকার হয়, এশকের কথা বুঝাইতে গেলে আশিকের দরকার হয়, প্রেমের কথা বুঝাইতে গেলে প্রেমিকের দরকার হয়, ভাবের কথা বুঝাইতে গেলে ভাবুকের দরকার হয়। যে যার সিং সে তার কিনে, সব জায়গায় সব কথা বেচা কিনা হয় না, কথা গনা ঠিক কিনা? হ্যাঁ বন্ধু, হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী একটা জঙ্গলার মধ্যে চলে গেল। জঙ্গলার মধ্যে যাইয়া তিনি মুরাকাবা শুরু করলো। মুরাকাবা বুঝছেন না আপনারা? মুরাকাবা শুরু করলো। একদিন চলে গেছে মুরাকাবায়, দ্বিতীয় দিন চলে গেছে